২৪ জুলাই এখনও শেষ হয়নি। যে বাংলাদেশের স্বপ্নে ১৫০০-এরও বেশি ছাত্র জনতা জীবন দিয়েছেন, সেই স্বপ্ন এখনও অধরা। সুতরাং লড়াই চলবে। ২৯ মার্চ শনিবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পর্যটন মোটেলে জুলাই অভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। আসলে সত্যি কথা বলতে যে জুলাই এখনো আসলে শেষ হয়নি। ২০২৪-এ এখনো আমরা আছি ওই হিসাব করলে, কারণ লড়াইটা শেষ না হওয়া পর্যন্ত আমরা যেরকম বলছিলাম যে জুলাই শেষ হবে না, আগস্ট আসবে না, সেরকম আসলে লড়াইটা তো শেষ হয়নি। আমরা এই কারণে এখনো মনে করি যে আসলে জুলাই চলছে, জুলাই ২০২৪-এর জুলাই চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আমরা যে লক্ষ্য নিয়ে লড়াইটা হয়েছিল সেই লক্ষ্য পর্যন্ত। সাকিব আনোয়ার বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল চাঁদাবাজি, দখলদারিত্বের বিরুদ্ধে। চাঁদাবাজ, দখলদার বদলের জন্য নয়। যখন জুলাই অভ্যুত্থানের আহত যোদ্ধাদের চিকিৎসার দাবিতে রাস্তায় নামতে হয়, তখন অভ্যুত্থানের সুবিধাভোগীরা শোডাউন করে। আরেকদিকে যারা ১৫.৫ বছর নিপীড়িত ছিল, তারা আজকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আহত পর্যন্ত হয়েছে, যে আহত হয়েছে, যার স্যাক্রিফাইস একটু বেশি, সে রাস্তায়, আর একজন মানে যাই হোক আমরা যেভাবে দেখতেছি ওইটা যেরকম আমাদের কাছে প্রত্যাশিত না, আমরা প্রত্যাশা করি। আবার কেউ মানে আগে আওয়ামী লীগ চাঁদা তুলতো, এখন তো আমি এতদিন সুযোগ পাই নাই, এখন আমার হাতে সুযোগ চলে আসছে, তো আমি এখন চাঁদা তুলব। আমরা আসলে চাঁদাবাজির যে সংস্কৃতি, আমরা সন্ত্রাসের যে সংস্কৃতি, আমরা যেটা দখলদারত্বের যে সংস্কৃতি, আমরা তো সেইটার পরিবর্তন চাইছি। চাঁদাবাজের পরিবর্তন তো চাইনি, চাঁদাবাজিটাই থাকবে না সেটা চাইছি। চাঁদাবাজ পরিবর্তনের জন্য তো লড়াই হয়, দখলদার পরিবর্তনের জন্য তো লড়াই, দখলদারত্বের ব্যাপারটাই থাকবে, এই জন্য লড়াই। গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এই সদস্য বলেন, ধর্মনিরপেক্ষতা নাকি বহুত্ববাদ, এই প্রশ্নে হাসিনা স্বৈরাচার হয় নাই। হাসিনা জনগণের ভোটাধিকার, মানবাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করে স্বৈরাচার হয়েছে। যারা স্লোগান দেন আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তারা আয়নার সামনে দাঁড়ান। আবু সাইদ মুগ্ধ যদি প্রশ্ন করে আমার স্বপ্নের বাংলাদেশ কোথায়, কি জবাব দিবেন? এই কারণে আসলে আমাদের এখনো হয়তো অনেকটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। আমার দল নাগরিক ঐক্য, আমরা ছোট দল, নিজেদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি। দলের বাংলাদেশ আপনারা জানেন অনেকগুলো বছর ধরে উনি রাজনীতি করতেছেন, ওনার 55 ইয়ার্সের উপরে ওনার রাজনীতি। ৯ সালের পরে তো মানুষ মানে বছরের পর বছর ধরে অন্য কোনো বড় দল করছে বা যে কোনো কিছু করছে, তারপরে ইমান চেঞ্জ করে আবার আওয়ামী লীগ ইমান আছে। আর সেই সময় উনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছেড়ে চলে আসছে, কারণ দল বা এই সরকার স্বৈরতন্ত্রের পথে যাচ্ছে, সুতরাং এর সাথে উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সাথে আমার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু আপনার সেই মত প্রকাশের স্বাধীনতার জন্য জানবাজি লড়াই করতে রাজি আছি। যে অপরাধী তার বিচার হবে, কিন্তু মত তৈরি করে ভিন্ন মত দমন করবেন, সেটা মেনে নিব না। সেজন্য জুলাই অভ্যুত্থান হয়নি। একটা বিষয় হচ্ছে আমার সাথে আপনার রাজনৈতিক, মতাদর্শী, আদর্শিক, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক আপনার সাথে আমার মত পার্থক্য থাকতে পারে। আমি আপনার সাথে আমার যদি মতের অমিল হয়, আমি আপনার সাথে ডিবেট করব, আমি আপনার সাথে তর্ক করব, আমি আপনার শুনবেন, এবং সেই পর্যন্ত আমরা যাবো, ঠিক আছে। কিন্তু যদি আপনার সেই মত, যেই মতটা আমার বিরুদ্ধে যায়, সেই মতও যদি প্রকাশিত বাধা দেয়, আমি আমার দল নাগরিক ঐক্য আপনার সেই মত প্রকাশের স্বাধীনতার জন্য জীবন দিয়ে লড়াই। এ সময় ইফতারে অংশ নেওয়া জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতা এবং সাংবাদিকদের মধ্যে সম্মানসূচক ঈদ উপহার বিতরণ করা হয়। ইফতার ও ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মোখলিসুর রহমান সবুজ, কাজীপুর উপজেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী রামিম হাসান জিসান, সিরাজগঞ্জ জেলা ছাত্র ঐক্যের সমন্বয়ক রকিবুল ইসলাম সোনাই সহ নেতৃবৃন্দ। এখানে আমার সাথে নাগরিক ঐক্যের জেলা সদস্য সচিব মোখলিসুর রহমান সবুজ উনি আছেন। আমি তো আসলে ঢাকায় থাকি, সিরাজগঞ্জে সবসময় থাকা হয় না, কারণে ওনাকে হয়তো আপনারা যে কোনো সময় যে কোনো কিছুতে পাশে পাবেন। ছাত্র সংগঠনের আহ্বায়ক উনি আছেন রাকিবুল ইসলাম সোনাই, পাশে আমাদের কামারখন্দ ইউনিয়ন
আহ্বায়ক উনি আছেন, কিন্তু যিনি কোনো কিছু সমন্বয় করেন তিনি তো আসলে আলটিমেটলি সমন্বয়। সেই জায়গা থেকে বলতে পারি যে জিসান এখন নাগরিক ঐক্যের গাজীপুর উপজেলার সমন্বয়কারী হিসেবে আছে।